আসসালামু আলাইকুম। আপনারা যত যাই বলুন, ভারতের আইসিসি কিন্তু তাদের স্বার্থ ছাড়া একটা পদক্ষেপও গ্রহণ করে না। বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, বিশেষ করে এই 2-3 দেশের, যেহেতু তাদের প্রতিবেশী দেশ আমরা, সেখানে ভারতের স্বার্থটাই বড় করে দেখে। কারণ আইসিসি তাদের নিজেদের আধিপত্য বিস্তারে ব্যবহার করছে। পুরো পৃথিবীর ক্রিকেটের যে মাথা হিসেবে এবং হেড হিসেবে নিজেদের দাবি করে, সেখানে কিন্তু নিজেদের যে একটা পাওয়ার জাহির করার একটা ষড়যন্ত্র, সেটা কিন্তু ভারত খুবই ভালো পারে। এবং এরই প্রথম বলির পাঠা হলো ভারত। সেটা মোস্তাফিজকে কেন্দ্র করে হোক, আর মোস্তাফিজকে আইপিএলে খেলার না নেওয়ার যে একটা রাজনীতি, সেটার মাধ্যমেই হোক। সেখান থেকেই তো ইস্যু শুরু হয়েছে নাকি। এখন ভারত কয়েকটা দোষ দিচ্ছে যে সংখ্যালঘুর একটা রাজনীতি তোমরা করো, সেটা আমরা মানি না। বাংলাদেশের হিন্দু সমাজ তোমাদের বাংলাদেশে নিরাপদ নয়। এদিকে তাদের দেশে যে আমাদের মুসলিম সমাজ নিরাপদ নয়, সেটা কিন্তু তারা বলে না। আমরা কিন্তু খবর ঠিকই পাই। তা না হলে ভারতের শিবসেনা আদিদত্ত ঠাকুরের মুম্বাই বাংলাদেশ ভারত ম্যাচ আয়োজন নিয়ে যে সতর্কবার্তা দিয়েছে, সেটা কি মিথ্যা? পশ্চিমবঙ্গের জন্ম নেওয়া মুসলিম যুবক মঞ্জুরুল লস্কর দ্য টেলিগ্রাফ অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী সংখ্যালঘু হিসেবে, মানে মুসলিম সংখ্যালঘু হিসেবে মৃত্যুবরণ করেছে এবং তাকে পিটিয়ে মারা হয়েছে। এই কথাটা কি মিথ্যা? আর উগ্রপন্থীর হুমকির কারণে মোস্তাফিজকে যে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো, সেটাও কি মিথ্যা? মূলত এই প্রেক্ষাপটগুলোর পেছনে এই কারণগুলো দায়ী। বিসিবি আর বাংলাদেশ সরকারের যে টি-20 বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা শ্রীলঙ্কায়, সেটা তো অনুরোধ করেছিল বাংলাদেশ, কিন্তু সেখান থেকে আইসিসি কেন প্রত্যাখ্যান করলো এবং নিরাপত্তার হুমকি নেই বলল? কারণ এখানে তাদের স্বার্থ জড়িত আছে ওতপ্রোতভাবে। এখন খেলার মাঠের বাস্তবতা, বাংলাদেশি পরিচয় হত্যা আর খেলাধুলার আলোচনা, ওই সমাজ থেকে কিন্তু হুমকিগুলো আসে, মানে আইসিসি থেকে। আর ভেতরের যে একটা অবস্থা, সেটা আন্তর্জাতিক ক্রিকেটার মোস্তাফিজ নিরাপত্তার অভাবেই কিন্তু বাদ পড়েছে। এটা তারা মাঠের ভেতরের যে একটা প্রমাণ, সেটা কিন্তু আমলে নিচ্ছে না। তাহলে পুরো দল, সাংবাদিক, সমর্থকরা কীভাবে নিরাপদে থাকে আপনারাই বলেন। এরপর আছে আইসিসির দ্বিমুখী একটা নীতি। ভারত পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা তাদের বড় করে দেখা হয়, আর বাংলাদেশের ক্ষেত্রে সেটা বিচ্ছিন্ন ঘটনা। এখানে নিরাপত্তায় একটা প্রশ্নবিদ্ধ থেকেই যায়, যে জিনিসটা বাংলাদেশ কোনো দিনই পায়নি ভারতের থেকে। এবং এটার মেইন কারণ হচ্ছে ভারতের নিজেদের স্বার্থতে ব্যাঘাত ঘটলে ভারত কোনো দিন ভাইকেও পর করতে ছাড়ে না। সেখানে তো বাংলাদেশ দূর কি বাত। বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার এই 2-3টা কারণে মেইন কারণ, যা আইসিসিকে একদিন যে একটা পচা নালা নর্দমায় ফেলে দেবে, এটাই তার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এখন তারা পলিটিক্সকে খেলার মাঠে নিয়ে এসে যে ভুল করেছে, এর প্রতিদান একদিন তারা দেবেই। আপনার কিছু বলার থাকলে কমেন্টে অবশ্যই বলবেন। ধন্যবাদ।